ও নারী ব্রাহ্মণ হাতার বন্ধু, গত বছর আমি এসেছি, এইবার একটা বছরের ব্যবধানে এই নারী ব্রাহ্মণ হাতার অনেক মানুষ কবরে চলে গেছে, যাদের জানাজায় আপনারা অনেকে গিয়েছেন, এমন ইতিহাস আছে না নাই? হাইরে, আমিও যদি চলে যেতাম আমারে কেউ দাওয়াত করত না। আমি জানি আমার কবরে আপন হবে না, এই জন্য বাবা মরার আগে যা করার করতে হবে, মরার পরে কিছুই নাই। অনেকে বলে যা করার কইরা লই, যা খাওয়ার খাইয়া লই। এখনোই তো মুখেই দাড়ি উঠে নাই, আমরা ভবিষ্যতে দাড়ি রাখবো। ও যুবক, তুমি যে কইলা এখনো সময় হয় নাই, তুমি বুঝনি রাতের বেলা এশার নামাজ না পইরা তুমি ঘুমাইয়া গেছো, সকাল বেলা তুমি ফজরের টাইমে নামাজটা পড়বা। কিন্তু এমন অনেক মানুষ আছে ফজর হওয়ার আগে তার জীবন চলে যায়, এরপরে তোমার খাতায় তোমার নামাজ কাজাটাই লিখে যায়। এই জন্য যুবক, আজকের কাজটা আগামী দিনের জন্য রেখে দিও না। একটা ওয়াক্ত নামাজ কাজা হইয়া গেলে কি জবাব দিবা আল্লাহর দরবারে? ওয়াজ শুধু শুনলেই চলবে না রে বাবা, জানার নামই মান্না, মানার নামই হইল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। একটা মাত্র বন্দিগি, যেই বন্দিগিতে দাঁড়াইয়া গেলে অশ্লীলতা তোমাকে গ্রাস করতে পারে না, খারাপ কাজ তোমাকে গ্রাস করতে পারে না। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, এই আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। শুধু নামাজ নিজে পড়ো না, ফ্যামিলির মানুষকেও নামাজের কথা বলো। কেন বলছে জানেননি? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবই করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা, আমি লোকাল ভাষায় বলবো না, একদম হাকিকতে সলাতের চিত্রটা আমি তুলে ধরবো। এই জন্য আমার কথাই কেউ বেজার হইয়েন না। আমি জানি আল হাক্কু মুররুন, সত্য যদিও তিতা, যদিও সত্য কথাই কেউ ব্যথা পাই, কিছুই করার নাই। আমি যদি জানি না সত্য গোপন করি, আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কারণ আমার আল্লাহ আমাদেরকে মুনাফিকি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে মানুষের গীবত করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে মানুষের বিরুদ্ধে চুগলখড়ি করতে পাঠাই নাই, সন্ত্রাসী করতে পাঠাই নাই, জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ কেন পাঠিয়েছেন কথাটা সব মাহফিলে বলে থাকি, আবারও বলি, আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন কুরআন লক্ষ্য করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তেলাওয়াত করলে খারাপ লাগে, কষ্ট লাগে, তাইলে আমি আবারও তেলাওয়াতটা করি। আওয়াজটা কি জোরে হবে না আস্তে হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য।
আমার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য তাহিরি মাঝে মাঝে বলি, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো। নবীরে মান্না নামাজ পড়লে হয় মুমিন, নবীরে না মান্না নামাজ পড়লে হয় কমিন। এই জন্য আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। আমার নবী বলে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এক সাহাবী কই নবী গো, রোজাও ইবাদত, যাকাতও ইবাদত, হজও ইবাদত, জিকিরও ইবাদত, কিন্তু সব ইবাদতের চাইতে নামাজ কেমনে সেরা ইবাদত, নামাজ কেন উত্তম ইবাদত? আমার নবী বলে উম্মত জায়গায় কোরআনের পর আমার নবী চাকচিক্যের কারণে উম্মত বলে যাই নাই। আমার নবী দুনিয়াতে মায়ের রহম থেকে আসার পরে আমার নবী উম্মত বলে যাই নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার নবী উম্মতকে বলে যাই নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া রওজা মুবারকে গিয়েও এখনো আমার নবী উম্মত বলে নাই। হাইরে আমার নারী ব্রাহ্মণ হাতের বন্ধুরি, ও শিব পাশার বন্ধুরা, ও শিবপুরের বন্ধুরা, অনুরোধ করে বলে যায় বাগা ওরার বন্ধুরা, আরেকটা মাহফিল বিদ্যাকূটে দরকার আছে। কথা কোন ঠিক না বেঠি? এটার প্রক্রিয়াও চলতেছে, সবাই মিলেমিশে মাহফিলটা করবেন। তাহিরি আপনাদের শত্রু না, তাহিরি হক কথা বলে, ন্যায্য কথা বলে। তাহিরি এখনো বলে তখনও বলে। হয়তো আমারে বুঝাইয়া আপনাদের দলে নিয়ে যাইবেন, আর না হয় আপনারা বুঝা আঙ্গ দলে আসবেন। এটাই হলো আমার চূড়ান্ত কথা। কথা বলেন ঠিক কিনা? আরে উলামে কারামদের কামরা কামরির কারণে আজকে তুমি এক দেশে আমি আরেক দেশে। উলামায়ে কারাম যদি আলোচনা চাপেকে ইমান আকীদা মজবুত করে একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে ইসলাম আর কোরআনের বাগানটা বড় সুন্দর দেখা যাবে নাকি বিশ্রী? এই সুন্দর বাগানকে যদি সমাজে উপহার দিতে চাও, ধাক্কা ধাক্কি বন্ধ করো। তাহিরি গান গায় এই কথা পরে কস্তারে। তাহিরিরে বন্ড বলার আগে 100 বার চিন্তা কর। তাহিরিরে মাজার ফুজারি কইবার আগে 100 বার চিন্তা করো। কারণ তাহিরি সব ওয়াজে বলে আমরা সুন্নিরা মাজারে সেজদা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন, চিৎকার মাইরা কস্তা সেই লোকটিকে। তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপে আর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তো তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু
মেহেরবান 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 তুমি মেহেরবান। জোরে কোন মেহেরবান কে? জোরে বলে মেহেরবান কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? আমি পাপী গুনাহগার। এই যে গজলটা গাইলাম, এটা কিন্তু আমরা সুন্নি কোন আলেম এই পর্যন্ত এখনো গাই নাই। এটা আমি গাই। এই গজলগুলো তাদের গজল, তারা গায়। আমরা হিংসুক না। আমরা সুন্নিরা যে গজল গাই, হেরার মুখে বুলেট মারলো এরা এই গজল গাইতো না। যত বালা গজলও গাইতো না। কথা কোন ঠিক কিনা? আর আমি মনে করি যে গজল যেই গাক না কেন, যেই কোনো মানুষই গাক, যে আকীদা যাই হোক না কেন, যদি দেখি যে গজলটা সুন্দর, কোরআন সুন্নাহ সম্মত, এই যে কোনো দলের গাক, কিন্তু আমি গজলটা গাই। কথা কি সত্য? কথা কি সত্য? আমি অত ফিলিয়া না। আমি মনে করি আমার নসিব যা আছে আমি তাওই খাবো। আবার ইরো বিশ্বাস করি তোমার নসিব যা আছে তুমি তাওই খাইবা। আমি ওয়াজ করতেছি নারই, তুমি ওয়াজ করবা শ্রীমঙ্গল, তোমার লোকে ফিলিয়াম থেকে আমার লাভ আছে? আজকে এখানে মাহফিল, কালকে কোথায় জানেন? জানবেন কোথেকে? জামাই মুরগির রান এনে খেতে আসছেন। আরো শুনে যান কি বলি, কালকে আমার শ্বশুর বাড়ি এলাকা মাহফিল। আপনি তো আপনার টেলি বইছেন, এটারও হচ্ছে কি আছে হিটা জানেন কি? কালকে আমার শ্বশুর বাড়ির মাহফিল, মাধবপুরে মাহফিল দিনের বেলা জুমার পরে। এরপর রাতের বেলা মাহফিল হলো নরসিংদী দ্বিতীয় মাহফিল, তৃতীয় মাহফিল হলো আন্দিওরা হবিগঞ্জ। তাইলে কালকে 3টা, দিনে একটা, রাত্রে 2টা। তো আমার নসিবে যতটুকু আছে খাওয়ান আমি ততটুকু খাবো। এখন আমি খাইতাম পারছি না এলাকাতে, ওখানে তো আমি। তবে একটা জিনিস এই এলাকাতে এসে পাইলাম নতুন, আমি সব মাহফিলে ছায়া ছায়া কফি খাওয়ান লাগে। আজকে ওয়াশটা শুরু করার আগে হেরা কফি দিয়ে বাইল দাঁড়াইছে। এটা একটা হেরা সালাইকা বেড়া বেড়া। আমার মনে আপনার একটা কষ্ট হইতেছে কি? আমি একটা সত্যি কথা কইবেননি, আমি এই শোনো কথা নাই, সত্যি করে কন, আমি যে ওয়াজ করতেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি কোন কথা বলতেছি? এবং আমি যতটুকু কথা বলছি এর থেকে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি? আমি দুঃখে মাঝে মাঝে কিছু কথা বলি। দুঃখে দুঃখে কি? এই যে ইসলাম আমাদের, এটাও আর গজল হই আমি হিডি গাই কি রে, যেহেতু আমার টিকাইলে হারা তো গান গাই, আমরা টিকাইলে সুন্নির টিকাইলে গান গাই, মাজার মাজার এলাকি তা গাই না হন, কারণ হারা টিকা আর কিছু পেতে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন একদিন হে মুসলমান, এক করিয়া হবা বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন, একটাই আল্লাহু আকবার। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমার খবর আমার, তোমার খবর তোমার, তোমার প্রাণ তোমার, তোমার জীবন তোমার, তোমার মরণ তোমার, তোমার বাড়ি তোমার, তোমার গাড়ি তোমার, তোমারটাই তো তোমার, আমারটা আমার। এত ঠেলা ঠেলি কিনলে আসো না, সব দিক দিয়ে এক, একটা দিক দিয়ে কোরআন আমার এক, ইসলাম আমার এক, মুসলিম আমি এক। আসো সবাই মিলেমিশে আলোচনা সাপেক্ষে ইয়েস অর নট ওতে আমাকে বুঝিয়ে তোমার দলে নিয়ে নাও, আর না হয় তুমি বুঝে আমার দলে চলে আসো। আমি কি মন্দ বলেছি? বাড়িয়ে বলেছি? আস্তে আস্তে জামাই জামাই 5 ওয়াক্ত নামাজের ফরজ কই রাখার হিয়ান দেখিতা মায়েরা লাইছে রে, আওয়াজটা দেখুন না, চেয়ে পড়ছে রে। এই উঠছে এই কি রে বাবা, এই
আজকে ছেড়ে দিব নি? তা আমি কি কষ্ট দিয়ে কথা বলতেছি? এত বাইঙ্গা বুইঙ্গা কথা কই দিকে আমার বেলা না। আমি যদি একটু সোজা আস্তে আস্তে ওয়াজ করে 1 ঘন্টা ওয়াজ করে যেতাম গা তুই ভালো আছিস। আমি একটু গুছাই গাছাই কই তো এটা মজা লাগে না। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? নবীর মেরাজে নিয়ে ঘুরাইছে কয় রাকাত? কয় জায়গা? ওই 17 লগে 17 মিল আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুন। 3,20,000 টাকা, 3,20,000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। যারা দিয়েছেন তাদেরকে মোবারকবাদ, যারা দেন নাই অবশ্যই মাদ্রাসায় কিছু হলেও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, কারা কারা খুশি একটু হাত তোলেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যাও যুবক ছেলেরা যাও, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যে যা পারেন আজকে সবাই দিয়া যাবেন, আমি লাস্টে হাতটা দেখব। সংগঠনের ছেলেরা ব্যাগ নিয়ে আসতেছে, সবাই আপনারা রেডি রাখেন। এই টাকাটা যদি 10 টাকা দিয়া যান বাড়িতে ঘুমায়ও শান্তি পাবেন। যে টাকাটা দিয়ে গেছি মা বোনদেরকে বলবো, মা একটা হাতও যেন খালি ফিরে না যায়। 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, আপনারা সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে নারই ব্রাহ্মণহাটা এই নুরুল ঈমান সুন্নি হাফিজে মাদ্রাসায় যারা দান করেছেন আল্লাহ সকলকে কবুল করুন, মনে আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা এদিকে মনোযোগ দেন। দনাশির আনোয়ার 1000 টাকা। এই আরো 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 লোক যাও না, এত অল্প লোকে হবে না তো, অনেক লোক তো, প্যান্ডেলের জায়গা নাই, অনেক লোক। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোসাম্মদ বকুল তার কাছ থেকে দিছে নগদ 1000 টাকা, বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ কি শুরু করব? সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি? সবাই তাহলে আমার সাথে একটা নাত রাসূল পড়েন, পড়ার পর টাকাটা দিয়ে দেন। রাজি আছেন তো সবাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তরানিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের
ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। হৃদয়ের যত শক্তি আছে, ইমানি যত নূর আছে, ইমানি যত পাওয়ার আছে, দুনিয়ার সব শক্তিগুলো একত্র করে যার যার শক্তিগুলোকে কাজে লাগাইয়া জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ইবাদত পাওয়ার মালিক কে? আর জবান খুলে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ওই মানুষই আমি কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করলাম। ও নারী ব্রাহ্মণ হাতার বন্ধু, গত বছর আমি এসেছি, এইবার একটা বছরের ব্যবধানে এই নারী ব্রাহ্মণ হাতার অনেক মানুষ কবরে চলে গেছে, যাদের জানাজায় আপনারা অনেকে গিয়েছেন, এমন ইতিহাস আছে না নাই? হাইরে, আমিও যদি চলে যেতাম আমার কেউ দাওয়াত করতো না। আমি জানি আমার কবরে আপন হবে না। এই জন্য বাবা মরার আগে যা করার করতে হবে, মরার পরে কিছুই নাই। অনেকে বলে যা করার কইরা লই, যা খাওয়ার খাইয়া লই। এখনোই তো মুখেই দাড়ি উঠে নাই, আমরা ভবিষ্যতে দাড়ি রাখবো। ও যুবক, তুমি যে কইলা এখনো সময় হয় নাই, তুমি বুঝনি রাতের বেলা এশার নামাজ না পইরা তুমি ঘুমাইয়া গেছো, সকাল বেলা তুমি ফজরের টাইমে নামাজটা পড়বা। কিন্তু এমন অনেক মানুষ আছে ফজর হওয়ার আগে তার জীবন চলে যায়, এরপরে তোমার খাতায় তোমার নামাজ কাজাটাই লিখে যায়। এই জন্য যুবক, আজকের কাজটা আগামী দিনের জন্য রেখে দিও না। একটা ওয়াক্ত নামাজ কাজা হইয়া গেলে কি জবাব দিবা আল্লাহর দরবারে? ওয়াজ শুধু শুনলেই চলবে না রে বাবা, জানার নামই মান্না, মানার নামই হইল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। একটা মাত্র বন্দিগি, যেই বন্দিগিতে দাঁড়াইয়া গেলে অশ্লীলতা তোমাকে গ্রাস করতে পারে না, খারাপ কাজ তোমাকে গ্রাস করতে পারে না। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, এই আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। শুধু নামাজ নিজে পড়ো না, ফ্যামিলির মানুষকেও নামাজের কথা বলো। কেন বলছে জানেননি? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবই করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা, আমি লোকাল ভাষায় বলবো না, একদম হাকিকতে সলাতের চিত্রটা আমি তুলে ধরবো। এই জন্য আমার কথাই কেউ বেজার হইয়েন না। আমি জানি আল হাক্কু মুররুন, সত্য যদিও তিতা, যদিও সত্য কথাই কেউ ব্যথা পাই, কিছুই করার নাই। আমি যদি জানি না সত্য গোপন করি, আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কারণ আমার আল্লাহ আমাদেরকে মুনাফিকি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমাদেরকে মানুষের গীবত করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমাদেরকে মানুষের বিরুদ্ধে চুগলখড়ি করতে পাঠাই নাই, সন্ত্রাসী করতে পাঠাই নাই, জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ কেন পাঠিয়েছেন কথাটা সব মাহফিলে বলে থাকি, আবারও বলি আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন কোরআন লক্ষ্য করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তেলাওয়াত করলে খারাপ লাগে, কষ্ট লাগে, তাইলে আমি আবারও তেলাওয়াতটা করি। আওয়াজটাকে জোরে হবে না আস্তে হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য তাহিরি মাঝে মাঝে বলি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো। নবীরে মান্না নামাজ পড়লে হয় মুমিন, নবীরে না মান্না নামাজ পড়লে হয় কমিন। এই জন্য আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। আমার নবী বলে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এক সাহাবী কই নবী গো রোজা ও ইবাদত, যাকাত ও ইবাদত, হজ ও ইবাদত, জিকির ও ইবাদত, কিন্তু সব ইবাদতের চাইতে নামাজ কেমনে সেরা ইবাদত, নামাজ কেন উত্তম ইবাদত? আমার নবী বলে উম্মত নামাজ পড়লে কেদারে কথা বলতেছে, ফুটফুট করতেছে, আল্লাহ জানে কথা কয় না। আমার এখানে আওয়াজ আসে, এটা ক্যামেরার। এই জন্য আমার নবীর প্রশ্ন করা হয় নবী গো রোজা ও ইবাদত, সাওম ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, জিকির ইবাদত, মহব্বত ইবাদত, সোহবত ইবাদত, খেদমত ইবাদত। ইবাদত তো এমনি ইবাদত। ও নবী নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো? আমার নবী বলে রোজা যদি রাখে কথা বলা যায়, হজ করতে গেলেও কথা বলা যায়, যাকাত দিতে গেলেও কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা ইবাদত যেখানে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলি পৃথিবীর কোন মানুষের সঙ্গে কথা বলা যায় না। তোমরা মনে করতেছো লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, কিন্তু আমার নবী বলে তোমরা কোরআন তেলাওয়াতই শুধু করছো না, নামাজে তোমরা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাও। কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। তাই তো বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, তবে যদি আল্লাহকে দেখতে না পারো, এই বিশ্বাস রাখবা আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, আমি যদি দিনের বেলা রোজা রাখি, মার সঙ্গে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবো। হজ করতে গেলে আমি যদি একবার করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক, এবার একবার বললাম, মাঝখান দিয়ে একটু কথা বললাম, আমি বলার স্বাধীনতা আছে, কোনো বাধা নাই। যাকাত দিতে গেলাম, মাইকিং করলাম, যাকাত দেওয়া হবে, মানুষ যাকাতের কাপড় নিতেছে, যাকাতের কাপড় দিতেছি, এটা ইবাদত, কিন্তু মাঝখান দিয়ে আমি কথা বলতে পারবো। হজ করতে গেলে কথা বলতে পারবো, কিন্তু নামাজ এমন একটা ইবাদত দাঁড়াইয়া গেলে আর কথা বলা যায়
না। কেন 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 সুন্নিরা কেন কেন নবী নবী করে শূন্য যাও? নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম, আমি নামাজে এমনি দাঁড়াবো, দাঁড়াইবার আগে ওযু আছে না নাই? আরো জোরে কোন ওযু আছে না নাই? এই ওযুর হাকিকত আমরা অনেকে জানি না। অনেকে লাফ মাইরা গিয়া ওযু করে, এইভাবে শীতের দিন কাপড়টাও উপরে তোলে না, এই যে কোণের উপরে কাপড়টাও তোলে না, কিন্তু এতটুকু দুইয়া বাস রেখে দেয়। কিন্তু এই যে কোণিটার উপরে যদি পানি না পৌঁছে উযু হবে না, কানের লতি পর্যন্ত পানি না পৌঁছলে উযু হবে না, দাড়ি বালাল কইরা খিলাল করা লাগে নাইলে উযু হবে না, টাকনোটা যদি বাকি থাকে তাইলে উযু হবে না। এ বন্ধু অনেকে জানে না, আরে বাবা উযুর চাবি হইল পবিত্রতা, আর নামাজের চাবি হইল উযু, জান্নাতের চাবি হইল নামাজ। আরে একটা তো আরেকটার সঙ্গে রিলেটেড। কোন নামাজ বেহেশতের চাবি, উযু ছাড়া নামাজ পড়লে নামাজ হইবনি। আবার কয় নামাজ ঠিক আছে, উযু ঠিক আছে, কিন্তু প্রস্রাব কইরা পানি লয় না, এমনি উযু করছে, উযু হইছিনি। তাইলে আগে জায়গা পাক, জামা পাক, শরীর পাক, 17 টাকা সবগুলো আর কানা হাকামগুলো একটাও ফালাইন না, কোনো বিষয় না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন কি জানেননি? কেউ যদি বিসমিল্লাহ বইলা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, আর ওই সময় ওযু 1 নম্বরে হাতের কবজি দৌত করবে 3 বার, 3 বার কুলি করবে 3 বার, নাকে পানি দিবে 3 বার, মুখমণ্ডল দৌত করবে 3 বার, এই হাতগুলো 3 বার করে দৌত করবে, মাথা মোছে করবে, আর পা গিরালি পর্যন্ত দৌত করবে। এই আমার বাবারা, এইগুলো ধুইতে গেলে সময় লাগে কি লাগে না? ওযু করতে গেলে সময় লাগে কি লাগে না? আমার নবী বলে, কেউ যদি বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু কইরা দে, ওযুটা করতে যতক্ষণ লাগবে ততক্ষণ পর্যন্ত আসমানি ফেরেশতারা ওই বান্দার আমল নামায় নেকি লিখতেই থাকে। এরপরে আমার নবী বলে, কেউ যদি ওযু করার পরে আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা যদি কেউ পড়ে, এই আমলগুলো আমাদের মধ্যে নাই, এই আমলগুলো আমরা ভালো করে জানিও না। এখন বলবেন হুজুর এই বিষয়টা কেন বাছাই করতেছেন, কারণটা কি? আমার কারণ হলো জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা সবাই নামাজি হইয়া গেলে আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলেন, ওইভাবে উযু শেষ কইরা যদি আসমানের দিকে তাকাইয়া শাহাদা যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুইলা দেয়। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার আল্লাহ ওই উযুকারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, নামাজের হিসাব হলো নামাজটাই হলো সর্বোত্তম ইবাদত। এখন বলবেন হুজুর নামাজটা যে সর্বোত্তম ইবাদত, নামাজটার হাকিকতটা আমাদের সামনে একটু বয়ান করেন। আমি কি বয়ান করব জাননি? আমি যদি দড়ি, যদি নামাজ নামাজ যে কয়, মুরব্বির একটু রাগ করেন না, অনেকে আমার একটু উল্টা পাল্টা বলে। অনেকে বলে সুন্নির ওয়াজ উঠতে নবী নবী কয় ওয়াজ শুরু করে, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, হজের কথা কয় না, মা বাপের খেদমতের কথা কয় না, আলে উঠতে নবীর কথা কয়, নবীর কথা কয়, নবীর কথা কয়। আমি কই যারা এইভাবে কথা কয় হেরার ঈমানও নাই, হেরার কুচ্ছি নাই। যারা নবীর শান কইলে ক নবীর শান কয়, আলে নবীর শান, নামাজের কথা কয় না, তাইলে কুমতর। আর বাকিটা কইলাম না, বাকিটা ইতিহাস, বাকিটা আমার কর দরকার নাই। নবীর শান গাইলে যার সমস্যা বুঝতে হবে তার দিলও মরা, ঈমানও মরা। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করেন না আমার সাথে, রাগ করে লাভ নাই, কারণ রাগ করে ভাবতেন না। আমি তাহিরি, আমার সাথে রাগ করে কেউ পারবেন না ইনশাআল্লাহ, কারণ আমি দলিল ছাড়া কথা বলি না। এটা আমার একটা হিম্মত আছে। এই যে কথা বলতেছি, একটা কথা লোকাল বলবো না। আমি নামাজের ওয়াজি করতেছি, আমি নামাজ দিয়ে ওয়াজটা শুরু করলাম, দেখেন আমি কোথায় যাই। যদি আমি একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে দেখেন কি আছে। নামাজের মধ্যে দাঁড়াইছেন, পিছন দিক দিয়ে মেম্বার আইছে, মেম্বারের সালাম দিয়ে বলেন মেম্বার সাহেব একটু দাঁড়ান, আমি নামাজ পড়তেছি। 1 রাকাত পড়ার পরে মেম্বার লাগে কথা কইছে, নামাজ হইব নি? কথা কয় না? দেখেন আরেকটু ভিতরে ঢুকি,
আরেকটু ভিতরে হইলো, আমি নামাজ পড়তেছি, সূরাটা পড়তেছি, পিছন দিক দিয়ে চেয়ারম্যান সাহেব করতেছে তাহির সাহেব আসসালামু আলাইকুম। আমি কইলাম যে ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব কেন আছেন, ভালো আছেন না? এই কথা করার পরে যদি লাস্টে কই আপনি একটু বসেন, আমি একটু নামাজ পড়তেছি, বাকি রাকাতের পরে কথা কমো, নামাজ হইব নি? তাইলে আমরা কেন নবীর কথা কই সব জায়গায়? এই জন্যই বলি নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। সাউন্ডটা তুলে দাও। নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে ওসিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে তোমার বাবাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। সুন্নিরা কেন নবী নবী করে নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়? হাত তুলে বলেন ঠিক কি না বলেন? মা বাপরে কত কষ্টই দিয়া দিলা, জীবনে কত হারামটাই ভিতরে ঢুকাইয়া দিলা, কিন্তু আল্লাহর দরা কি নরম না শক্ত? আর জোরে কাও, নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আর জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গো, ও মুরব্বী আব্বা, নামাজের কথা কেন বললাম? নামাজ যেমন একটা ইবাদত। আমার নবী বলে হাত দিয়া ওযু করার সময় হাতটা দৌত করলে, এই হাতটা দৌত করলে এই হাত দিয়া যত গুনাহ করেছি হাতের গুনাহ জমিনে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবীরে যখন মেরাজ নিয়েছেন, আপনারা নারুই গ্রামের বাবারা জবানটা খুইলা কোন ব্রাহ্মণ হাতার বন্ধরা বাগাউরার, বাগাউরা তো এদিক দই, এদিক দা ইসলাম না রে, না না বুঝছি আমি। আরো সামনে যাইয়া বরাবর হাতের বামে শিবপুর বরাবর মনে গেছিলাম না, না বাগাউরা গেছিলাম না, বাগাউরা গেছিলাম দিনের বেলা। বাগারত ইনশাআল্লাহ একটা মাদ্রাসা হবে, আমি বলে দিয়েছি রে ফুলামান কি ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন একটা মাদ্রাসা বাগার হওয়ার দরকার আছে কিনা বলেন? কোরআনের আলোকিত আলোকিত হোক বিশ্বময়, এটা আমরা চাই কি চাই না? যেই ঘরের মানুষ কোরআন থেকে দূরে, ওই ঘরের মধ্যে খোদার গজব প্রবেশ করে, কথা কোন ঠিক কি না? যেই এলাকা কোরআনের মহব্বত থেকে দূরে, সেই এলাকায় খোদার গজব নাজিল হয়। আজকে করোনা এমনিতে আসে নাই, করোনা আমাদের হাতের কামাই। আমরা প্রকাশ্য খোদার নাফরমানিতে নেমে পড়েছিলাম। এই জন্য আল্লাহ পাক এই করোনার মহামারী দিয়ে পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দিয়েছেন। যদি এখনো সোজা না হন তাইলে এমন মহামারী আসতেছে। এখন তো বলে যে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। এমন অন্যায় যদি আর করেন এমন এক রোগ আইব, ঘরে ঢুকলে বিপদ, বাইরে থাকো নিরাপদ। রৌদ্রে রৌদ্রে পাগল বানায় ঘুরাইব, ঘরে যাইতে পারত না। এমন সমস্যা হয়তো ফারে কি ফারে না। আমার নবী মেরাজে গেল, এই বাগৌরা বলেন, শিবপাশা বলেন, এই শিবপুর শরীফ ভান্ডারি সিনেমাসি, কাইতলা রাইতলা কাইতলা সামবাড়ি নিমবাড়ি, তা তো সব আমার এলাকার ভিতরই। হ্যাঁ, টিয়ারা চারগাছ, আপনার কাছে কুনাফুর, কুনাফুর না কুনাউর, উল্টা পাল্টা কয় না। 21 তারিখে কুনাউর ইনশাআল্লাহ আসবো রাত্রে 12টায়, 12টা না 1টা বাজে। এই শুনেন, আপনার কাছে একটা ভোট নিতাম চাই, আপনারা কিছু কইেন না কেউ, ঠিক আছে তো? আমি একটা ছেলেরা দাঁড় করাইতেছি, তুমি দাঁড়াও, তুমি খুব মনোযোগ রেকর্ডিং করতেছো, তুমি একটু উঠো। তোমার আমি একটা জিনিস প্রশ্ন করবো, তুমি উত্তরটা সুন্দর করে দিবা বাবা। এক মাস্কটা খুলো তো। আচ্ছা তুমি বলো, নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? হ্যাঁ বুঝিনি, পাগল হই না, কাম হইছে, ঠিক আছে। সামনে যিনি বইটি পাগল হইব। নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজটা আরো জোরে হইব, স্বপ্নে না বাস্তব? অনেকে বলে নবী নাকি স্বপ্ন যুগে মেরাজ করছে। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে কি ঘুমের ঘরে গেছে না বাস্তবে গেছে? তাইলে দেখেন আমরা কেমন নবীর উম্মত। আমার নবী মেরাজে যাওয়ার পরে
আল্লাহ এমন একটা এই কালো কোট, এই আমি কিচ্ছু বুঝলাম না তোমার হাত ছত্রা কেডা ফোন দিছে কও, আমি ফোনটা করে দিতেছি তো, মোবাইলটা দাও। একটা মেরাজের ওয়াজ চলতেছে এখন, একটা কঠিন ওয়াজ, মারহাবা কোনা কি লাগে। আমার নবীর জীবনে যে ঘটনাটা ঘটছে, পৃথিবীর 1,24,000 নবীর লাইনই ভাইছেন আল্লাহর সঙ্গে দেখা করবে, লাইন দই দিছে না। মুসা নবী কইছে রব্বি আরনি, আল্লাহ কইছে লান তারানি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ইংলিশ কমনি, what is the difference between কালিম, খলিল and হাবিব? কালিম, খলিল and হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি, কালিম হলো মুসা নবীর উপাধি। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ কও পারবা না, পারবা না, পারবা না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের মধ্যে আরামে বিছনা লইয়া ঘুমায় রইছে। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, বন্ধুর জান্নাতের ড্রেস পরাইয়া, আমার বন্ধুরে দুলার মতন সাজাইয়া আমার দিদারে লইয়া। এরপর যদি শান না বুঝেন আর কিচ্ছু করার নাই। আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা, কাহারও কোনো তুলনা নেই। এই জন্য মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গেছে, আর আমার নবী শরীরে লামকানে গিয়া নূর নবী নূরের জগতের নূরে খোদার সঙ্গে দেখা করতে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক মেরাজে নেওয়ার পথে একটা নামাজের হাকিকত আছে, এটা বইলা দেয়া যায়। একটা কষ্ট হইতেছে আপনারা, একটা জবান বন্ধ রাখবেন না। এখন জবানটা ছাইরা আমার সঙ্গে বলেন, আমার নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আমার আল্লাহর হাবিবকে যখন আল্লাহ মেরাজে নিয়েছে গো, নেওয়ার পরে এমন একটা সুন্দর জায়গায় নিয়েছেন, যেই সুন্দর জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই সুন্দর নামের কথা পৃথিবীর কোনো কান শুনে নাই, যেই সুন্দর জায়গার স্পটে পৃথিবীর কোনো পা হাঁটে নাই, ওই জায়গার মধ্যে আমার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেছে। এই আমার যুবক বাহেরারি, যেই মাত্র আমার নবীর নিয়ে গেছে, নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার এত উপরে এনেছি এমন একটা সুন্দর জায়গা, যে সুন্দর জায়গা কেউ দেখে নাই। নবী আমার সুন্দর জায়গা দেখলে নবী তো আনন্দে হাসার কথা, আনন্দিত হওয়ার কথা। আমি যেমন স্টেজটা দেখিয়া কইলাম খুব সুন্দর হয়েছে লাইটিংটা, আমি যখন দেখা খুশি, মাদ্রাসায় বেলুন দিয়ে কি সুন্দর করে সাজাইছে, আমি মাঝখান দিয়ে ঢুইকা মনে মনে গাড়ির থেকে কইছি এই জায়গাটার একটু ভিডিও কর, কারণ এটার স্মৃতি হিসাবে রাখিয়া দে। ওরা কত কষ্ট করে মাদ্রাসার সামনে সাজাইয়া গুজাইয়া আমাকে রিসিভ করছে, আমি ভিডিও করাইছি, ফেসবুকে পাবেন। ও যুবক, আমার নবীর এমন একটা জায়গায় দেখাইছে আমার আল্লাহ, এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। আমার আল্লাহ কই, বন্ধু আপনি খুশি নি? আমার নবী কোনো কথা কই না। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর জায়গা দেখছি। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি খুশি নিয়ে একটা হাসি দেন। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। সুন্দর জায়গা দেখে তো কেউ কাঁদে না, আমার নবী ওই জায়গায় গিয়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, এত উপরে তোমারে আনছি আমি, আর কাউরে আনি নাই। তোমারে নাজিউল্লাহ বলি নাই, সফিউল্লাহ বলি নাই, খলিফাতুল্লাহ বলি নাই, দাউদ নাজিউল্লাহ বলি নাই, রুহুল্লাহ বলি নাই, কালিমুল্লাহ বলি নাই, খলিলুল্লাহ বলি নাই। ও বন্ধু, আমি তোমারে হাবিবুল্লাহ বানাইছি। সব নবীরা বন্ধু বানাইতে গিয়ে আমি আল্লাহ পরীক্ষা করছি। ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা কইরা আমি আমার খলিল বানাইছি, আর তোমারে আমি একটা পরীক্ষাও করি নাই। বিনা পরীক্ষায় তোমার আমি হাবিবুল্লাহ বানাইছি। হাবিবুল্লাহ বানাইয়া এত উপরে আনছি গো, তুমি কেন চোখের পানি ফালাও গো বন্ধু? আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, আমারে তুমি এত মায়া করে এত উপরে আইনা আমারে এত সুন্দর জায়গা দেখাইছো, হায়রে আমি কেমনে কইতাম আমার নবী কত আপন। অনেকে তো কম তাহিরি আলী উল্টা পাল্টা কয়, আসলে উল্টা পাল্টা বলি না।
নবী তোমার আমার জন্য এত পাগল, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, এমন একটা সুন্দর জায়গা দেখলে দুনিয়ার কথা মানুষে বললা যাওয়ার কথা। আমার নবী এমন একটা জায়গা দেখছে, ইদ্রিস নবী তো জান্নাতের গেটে গিয়া উম্মত বুইলা গেছে, এখনো আসে নাই। আর আমার নবী এত সুন্দর জায়গা গেছে, এত সুন্দর জায়গা দেখে আমার নবী ডাক দিয়া গো আল্লাহ, তুমি আমার এত সুন্দর জায়গা দেখাইছো, আমি কেন কান্দি জানোনি? আমার উম্মত তো এই সুন্দর তোমায় পাবা আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাবা আশায় মন ছুটে যাই মদিনায়। এ নারী ব্রাহ্মণ হাতার সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। এই গজলটা গাইতেছি খারাপ না, কষ্ট নিয়ে প্রেম নিয়ে এখন, 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 প্রেম নিয়ে এখন। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই নারী ব্রাহ্মণ হাতার সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। সবাই আমার সাথে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিছে। নেওয়ার পরে নবী দেখতেছে জায়গাটা আরো বেশি সুন্দর, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। এরপরে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তৃতীয় আর একটা সুন্দর জায়গায় নিল, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু তিনটা জায়গা পাল্টাইলাম, এরপর তুমি কেন কান্দো? আমি উম্মতের বলতে পারি না, কারণ উম্মত আমার জমিনে ফালাই আইছি। বিদেশ যাওয়ার সময় দেখবা অনেক লোক ঘর থেকে বের হইলে গাড়িটা উঠলে পিছন দিক দিয়ে মার জন্য ছায়া কান্দে, আবার এয়ারপোর্টে যাইয়া বিমানটা দুইটা গেলে ওই নিচের দিকে জমিনে ছায়া ছায়া কান্দে। দেশের মায়াই, মাটির মায়াই নারী। আমার নবী
ওই 4 নম্বর সুন্দর জায়গা দেখলো, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ বলে, বন্ধু 3টা জায়গা পাল্টাইলাম, তারপরে তুমি কেন কান্দো? ডাক দিয়া বলে, আমি কান্দি এই জন্য যুবক রে, আমি কান্দি এই জন্য। ও বন্ধু, আমার আল্লাহ কয়, বন্ধু কান্দেন কেন? কয় আমার উম্মত আছে জমিনে, উম্মতের মায়ায় আমি কান্দি। ও বন্ধু 3টা জায়গায়, এরপর 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই 17টা জায়গায় আমার নবীর গুইরা গুইরা দেখাইছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গা বড় সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে, বন্ধু ওয়ারাফানা লাকা বিকরাক, আমার নবীর সম্মান বাড়াইছে কি? এরপর নবী আমার কান্দে, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘোরাইয়া দেখাইছে। এই জায়গার কথা কেন কইলাম, তার কারণ আছে। আমি একেবারে ওয়াজের শেষ দিকেই কিন্তু চলে আসতেছি। একটা কথা বোঝাইয়া দিয়া যায়, আমার নবীরে আমার আল্লাহ কয় জায়গায় ঘোরাইছে? জোরে কোয়া লাগবো, কয় জায়গায়? তাইলে আমি একটা ইন্টারভিউ নেবো, জামাইরে উঠেন, জামাইরে একটা ইন্টারভিউ নিমু আজকে। আপনি বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসর নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ওই এশারের নামাজের ফরজ কয় রাকাত? 10, 13 আর 4 কত? এখন আপনারা সবাই মিলে বলেন, আমার নবীরে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গা? এ জামাই বসো ভাই, এবার বলেন আমার নবীরে, আমি কিন্তু বলছি একবার হাকিকতের ভিতরে ঢুকে ইবাদতের কথা কইতেছি, যে এইগুলা ঠান্ডা মাথা ছাড়া বুঝবেন না, সময় দেওয়া লাগবে। আমার নবীরে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গায়? ওই 17টা জায়গা হলো স্পেশাল। ওই জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য কাঁদছে, কিন্তু আমার আল্লাহ তো আমার নবীর সন্তুষ্টি কামনা করে। এই আল্লাহু আকবার জোরে হবে। এই আমার নারই গ্রামের যুবক ভাইরা রে, আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? যেই নামাজ আল্লাহু আকবার কয়ে প্রথম নামাজ শুরু করেন, ওই নামাজের ভিতরে নবীর সালাম লাগাই দিছে। আর আমরা সালাম দিলে অসুবিধা কি? এইগুলো নিয়ে খবরদার কোনো ধাক্কা কি করবেন না। আপনি যদি 1000 বার সালামের বিরোধিতা করেন, নামাজ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনি কাটতে পারবেন না। পারবেন? স্বয়ং নামাজের ভিতরে যেই নবীকে সালাম আমার মনিব লাগাই দিছেন, সেই নবীর সালাম দিলে গুনাহ নাই, বরং এটা একটা আফজল ইবাদত, আফজল কর্ম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ হয় না, আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? এটাই হলো চূড়ান্ত কথা। এই আমার নাররে বাবারা, ও আমার পর্দানসীন মা বোনেরা, তাহিরি আইব, মাঠ বইরা গেছে, জায়গা নাই। কিন্তু আমার নবীকে এমন একটা সময় আসবে, মসজিদ সুন্দর করবার লাগা পাগল হইয়া যাইব, কিন্তু মুসল্লির কবর থাকবে না। এটাই হলো কিয়ামতের একটা আলামত। কথা কোন ঠিক কিনা? মসজিদমুখী হন, মসজিদমুখী হয়ে যান। নামাজ কেমন ইবাদত! আমার নবী যখন কথা কেন না, কষ্ট দিচ্ছে আপনারা? আমি যে একটু কড়া কথা কইছি, খারাপ লাগছে? আমার কথার মধ্যে দলিল বা যুক্তি আছে না নাই? তা আপনি নামাজে হারিয়া যদি কোন এই যে এমনি, ঠিক আছে, এমনি কইবেন চেয়ারম্যান সাহেব একটু বর্ণা ম্যাচ আছি, নামাজ হইব? তা যারা বলে নামাজের মধ্যে নবীর খেয়াল করা মানে গরু গাদার প্রতি খেয়াল করার মতন, এই কথা যারা কয়, আমরা
কোরআন কিতাব পড়া জানি দিককে আমরা শৈল 20টা বেশি, কারণ আমরা তো জানি দুরাসাপ চিনি নি, দুরাসাপ দেখবেন গাছটা উড়াইতে পারে না, কিনে জানেননি, হ্যাঁ শৈল 20 নাই, আর মানুষ সব দেখবেন 20 আছে তো এমনে দাঁড়ায় যা, দেখবেন কিছু কিছু নেতান্য মুলুক আছে নবীর বিরুদ্ধে কথা কইল কেউ শৈল লাগে না, এগুলো দুরাসাপ। আর যারা আশিকের রাসূল যারা নবীর মহব্বত নিয়ে ঘুরে তাদের সামনে কথা বলতে গেলে একটু চিন্তা করি কথা বলতে হবে। আমরা দলিল জানি, আমরা দলিল, আমি রাগ করছি না, আমি নামাজের ওয়াজ করতেছি, এখানে একটু আকীদা ঢুকতেছে, আমি একটু ঢুকাইতেছি, আমি ঢুকাই না অলরেডি ঢুকে যাচ্ছে, কি করবেন আপনি, চালাইলেই তো চলে, কথা কোন ঠিক কিনা বলেন? তো নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। আর যদি কে করেছেন? আল্লাহ করেছেন, এতে কোনো সন্দেহ আছে? তাইলে আসেন দেখি। ও বন্ধুরে, আর ডানে বামে যেমন চমৎকার একটা ঘটনায় ঢুকে গেলাম। চমৎকার ঘটনা হলো কি জানেননি? জগৎ বিখ্যাত ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা, যিনি একাধিকবার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। যেই চোখটা আল্লাহকে স্বপ্ন দেখে, এই চোখের দাম কম না বেশি? এই জন্য আমার আব্বা, কষ্ট নিয়েন না, তাহিরি রে ভুল বুঝবেন না। তাহিরি চলে গেলে আমার অনেকে বলে হুজুর আপনার ওয়াজে হাজার হাজার লোক আসে কেমন লাগে? আমি বলি চুল পরিমাণ আমার কাছে ইমোশন লাগে না। কেন? আমি আজকে মইরা গেলে একটা বন্ধু আমার কবরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যিনি কবরে যাবে তার বন্দনা আমি গাই, তারে আমি স্মরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, লাস্টে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন তাইলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা নিরর্থক হয়ে যায়। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানার নাম হলো ঈমান। কারণ আল্লাহরে খ্রিস্টানও মানে খ্রিস্টানও জানে, ইহুদি জানে, হিন্দু জানে, বুদ্ধ জানে, একমাত্র যুগে যুগে যারা নবীর কথা মানছে তারাই আল্লাহরে চিনছে। নবীরে যে মানে নাই তারা ঈমানের স্বাদ পায় নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই গো, তার ঈমান নাই। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের খতিব ছিলেন। তিনি একদিন মসজিদের ভিতরে যাবেন, হঠাৎ করে দেখতেছেন একটা লোক ওযু করতেছে। ওযু দেখা তিনি মুস্কি মুস্কি একটা হাসি মাইরা দিছে। এবার মসজিদের মধ্যে কিছু বেজাইল্লা মুসল্লি আছে না নাই? দেখবেন ইমাম সাহেবের দোষ ধরার জন্য পাগল হয়ে যায়, নিজে সপ্তাহের মধ্যে 2 দিনও যায় না। ইমাম সাহেব যদি মাথা বেতায় ফজরের নামাজে একবার না যায়, ইমাম সাহেবের চাকরি লইয়া টান মারে। এমন কিছু নামের আর পাওয়ারের মুসল্লি আছে না নাই? দেখবেন মুয়াজ্জিন রে যায় কইব ফ্যানের মধ্যে ময়লা কেন, তাড়াতাড়ি পরিষ্কার করেন। আমি কই তুমি যেইভাবে মুয়াজ্জিন রে কইছো ফ্যানটারে পরিষ্কার করেন, তুমি যদি জানতা মুয়াজ্জিনের দাম কত, তোমার জিহ্বা দিয়া মুয়াজ্জিনের জুতাটি পরিষ্কার কইরা দিতা। কথা কোন? এক কথা কোন? সাউন্ডটাকে তুলে দাও, পড়ে গেছে। এই জন্য আমার যুবক মায়েরা একটু কমাও, একটু ভলিউম দাও, হালকা রাখো, এই জন্য যুবক ভাইরা আমার ইমামে আজম আবু হানিফা যিনি মসজিদে গিয়ে দেখলেন লোকটা ওযু করতেছে, আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি দূরে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছি। এবার একটা মুসল্লি দেখে বলাইছে ইমাম আজম আবু হানিফা ওযু করা দেখে হাসতেছে। এই মুসল্লি ইমাম আবু হানিফার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয় আপনি হলেন ইমামে আজম, আপনি হলেন এখন ইমাম, একজন ইমাম, অনেক জগৎ বিখ্যাত ইমাম। এই লোকটা যে ওযু করতেছে, ওযু করার সময় যে আপনি হাসতেছেন, এটা কি ঠিক? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যাহা দেখি তুমি তা দেখো না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর যারা মদিনায় যা, ওই মদিনা যারা দেখে ওই চোখের দাম আছে না নাই? শুধু
শুধুমাত্র আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা এসে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। জিয়ারত মানে সাক্ষাৎ, দেখতে গেলে চোখেরই প্রয়োজন। যেই চোখ আমার নবী রওজা মুবারক দেখে এই চোখের দাম কম না বেশি? আর যেই চোখটা আমার আল্লাহর স্বপ্ন দেখেছেন ওই ইমামে আজম আবু হানিফার চোখের দাম কম না বেশি? এ আমার বাবা জিরাইরি এই আওয়াজে মানি না জোরে। এই সুন্নি পোলাবার নাই এখানে? এই সুন্নি পোলাবার নাই এখানে? জোরে বলো আল্লাহু আকবার বলো। আবু হানিফার বিরুদ্ধে অনেকে কথা কয়, অনেকে মাযহাব মানে না, আছে না নাই বলেন? আযাল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব। কিন্তু যারা মাযহাব মানে না ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, ইমামে আজম আবু হানিফার ডাক দিয়ে কয় আপনি কি তার বিরুদ্ধে তার ওযু দেখে হাসি দিয়েছেন? কয় হ্যাঁ হাসি দিয়েছি। কয় কাজটা তো বেশি ভালো করেন নাই। ইমামে আজম আবু হানিফা বলেন আমি যাহা দেখি তোমরা তা দেখো না। এই কথা বলার পরে ওই 2 নম্বর মুসল্লির মন ক্ষান্ত হয় নাই। কিছু কিছু মুসল্লি দেখবেন ইমাম সাহেবের একটু গন্ধ পাইলে হাটে ঘাটে বাজারে ইমাম সাহেবের বিরুদ্ধে সিন্ডিকেটার রাজনীতি করে। সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই লোকটা তার এই কমিটির কাছে বিচার দিল ইমাম আবু হানিফা কেমনে লোকটার ওযু দেখে সে হাসি দিল, এইটার বিচার করা লাগবে। সাউন্ড নেমে গেছে, এইটার বিচার করা লাগবে। এই আমার বাবারা, এই আমার যুবক ভাইয়েরাও, এবারে ইমাম আবু হানিফাকে এলাকার মানুষ বলে গো, এই সাউন্ড নেমে গেছে, এই বক্সের সামনে দিকে সরো, একদম বক্সের সামনে যে বিয়াদ বলতে দাঁড়া, সরো, আর জায়গা পাই না, আবারও দাঁড়াইছো, বক্সের সামনে দিকে সরো। আরে আশ্চর্য, কোন দেশ থেকে এসেছে? আল্লাহু আকবার গণ। কথা নাই চোখ, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথার ভিতরে আসে আমার আল্লাহ যে বেলায়েতের নূর দান করে আল্লাহর ওলিদেরকে, তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুর বি নূরিল্লাহ। আল্লাহ পাক যাকে পছন্দ করে তার চোখের মধ্যে এমন নূর দিয়ে দেয় সে কাছে থাকলেও দূরে কি আছে দেখার ক্ষমতা আছে। আছে না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা মুসল্লিরা ডাক দিয়া বলে এ আবু হানিফা আপনি কি হাসি দিয়েছেন? কই জি হাসি দিয়েছি। ব্যাখ্যা দিবেন আগামী শুক্রবারে মানুষের সামনে কেন আপনি হাসি দিলেন? সবাই মিললে ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার জমাইলো। আর আবু হানিফা জানতেন আবু হানিফা নাও, তিনিও ওই মজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন। এবার হাজার হাজার মানুষ জমা গেছে। বুঝেনি তো হুজুরের বিচার ফাইলি তো মানুষ পাগল হয়ে যায়। ইন দি মিন টাইমে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই বিচারের মজলিসের মধ্যে গিয়েছেন। যাওয়ার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলা ডাক দিয়ে বলে এ আবু হানিফা আপনি কি তাকে ওযু করতে দেখেছেন? কয় হ্যাঁ আমি দেখেছি। কয় আপনি কি ওযু করতে দেখে কি তাকে একটু হাসি দিয়েছেন? কয় হ্যাঁ আমি হাসি দিয়েছি। ডাক দিয়া বলে আবু হানিফা এই লোকটা যে ওযু করতেছে ওযুটা কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ওযুটা হলো ভালো কাজ। ভালো কাজ দেখে হাসি দেওয়া কি ন্যায় না অন্যায়? আবু হানিফা তাদের কথার জবাবে বলে অন্যায়। তাইলে আপনি যে হাসি দিয়েছেন আপনি কি ন্যায় করেছেন না অন্যায় করেছেন? আবু হানিফা বলে আমি ন্যায় করেছি। আগুন লাগছেনি? আরো জোরে কোন আগুন লাগছেনি? কি ন্যায় করেছেন? কথার উপরে কথা বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা উত্তর দিয়া দিয়েছেন, আমি যখন তাকে ওযু করার জন্য দেখেছি আমি তার দিকে তাকাইলাম। তাকানোর পরে আমি দেখলাম লোকটা যখন মুখের মধ্যে কলির পানিটা ঢোকাইছে ওই মুহূর্তে আমি তার সামনে গেলাম। যেই মাত্র সামনে গেছি রে বাবা
আমি তাকাইয়া দেখলাম এই লোকটা গড়গড়া করতেছে, গড়গড়া কইরা কুলি কইরা যেই মাত্র পানিটা বাইরে ফালাইছে, আমি তাকাইয়া দেখলাম লোকটা যত গুনাহ করেছে তারা মুখ দিয়া আমার আল্লাহ ওই কুলির পানির সঙ্গে তারা গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফালাইয়া দিয়েছে। আমি যখন এই কথা এই চিত্রটা দেখলাম আমি হাসি দিয়েছি, তিরস্কারের ছলে হাসি দেই নাই, আমি হাসি দিয়েছি, আমার মুখ দিয়ে হাসিটা আসছে এটা আনন্দের হাসি। দেখেন দেখেন গাউস হযরতে খাজা গরিবে নওয়াজের কাছে এক লোক খাজা গরিবে নওয়াজকে মারতে গিয়েছে, খাজা গরিবে নওয়াজকে গিয়ে বলে আমি আপনার কাছে মুরিদ হবো। খাজা গরিবে নওয়াজকে ওযু করে আসো, ওযু করে আসলেন, কই নামাজের শুরুতে বসো, নামাজের শুরুতে বসলেন। খাজা গরিবে নওয়াজ বলছিলেন ও আল্লাহর বান্দা তুমি আমার কাছে দুইটা সত্য কথা বলবা, তুমি কি আমার কাছে মুরিদ হইতে আসছো? কয় জি মুরিদ হইতে আসছো, তাইলে তুমি আমার কাছে আর একটা সত্য কথা বলো। কয় কি? কয় একটা লোকে তোমার পিছন দিক দিয়ে ছুরি দিয়ে ফাটাইছে, সুযোগ পাইলে আমারে মাইরা ফেলার জন্য, এটা কি সঠিক? ওই লোকে ডাক দিয়া কয় আল্লাহর ওলি ও আল্লাহর ওলি আপনি কেমনে দেখলেন? আরে ভাই কেমনে দেখলেন? খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি যারা, আমার নবী বলে ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে যারা রোজা রাখে, আল্লাহকে ভয় করে যারা জিকির করে, আল্লাহকে ভয় করে যারা হজ করে, আল্লাহকে ভয় করে যারা মা বাবার খেদমত করে, আল্লাহকে ভয় করে যারা সুদ খায় না, আল্লাহকে ভয় করে যারা ঘুষ খায় না, আল্লাহকে ভয় করে যারা জঙ্গিবাদী করে না, আল্লাহকে ভয় করে যারা সন্ত্রাসী করে না, আল্লাহকে ভয় করে যারা নবীর বিরুদ্ধে কথা কয় না, ও যুবক এদের চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দিয়া দে, এই নূরের আলোতে আশিকরা দেখার ক্ষমতা আছে না না। এরপরে সব মুসল্লিরা আল্লাহর ওলির কথা আমার ওই ইমামে আজম আবু হানিফার কদমে পড়ে গেল, ডাক দিয়া বলে আমি দেখেছি যখন সেই মুখের মধ্যে পানি দিয়েছে এই চোখটা আমরা কত গুনাহ করি, হাঁটতে হাঁটতে আমরা জিনা করি, হাঁটতে হাঁটতে আমরা কুফরি করি, হাঁটতে হাঁটতে আমরা হাতের জিনা করি, হাঁটতে হাঁটতে আমরা চোখের জিনা করি, হাঁটতে হাঁটতে জবানের জিনা করি, হাঁটতে হাঁটতে পায়ের জিনা করি। কি জবাব দিব আল্লাহর দরবারে? দুনিয়ায় কেউ কারেন্টের জাল চুরি করলে মুখ দিয়া না করে আমি চুরি করি নাই, কিন্তু আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে না করার কোনো সুযোগ নাই, আমি মুখের মধ্যে লাগাম টাইম না ধর্ম, জবানটারে বন্ধ কইরা দিমু, জবানটারে বন্ধ করে দিমু, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। কেমন লাগে, কেমন লাগে? আমরা সেই দিন দুনিয়াতে যদি গোপন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় দেখতে কত খারাপ লাগে, না পারে কইতো, না পারে সইতো, পাগলের মতন দেশ দেশান্তরে অনেকে ঘুরে, কোথাও মাথা গোজাইবার জায়গা নাই। হে আব্বা রে আব্বা, হাসরের ময়দানে দুনিয়ায় যেমন আত্মসম্মান এর চাইতে কোটি গুণ আত্মসম্মান দেখাবেন আমার আল্লাহ। আমি তাহিরি ওয়াজ করি, হাসরের ময়দানে আল্লাহ দেখাইয়া দিও তাহিরি বড় বড় গলায় কথা কইছ, দেখ তোর জীবনের চরিত্র, এ মাহবুব মিয়া দেখ তোর জীবনের চরিত্র, দেখ আমার হুজুরে বলি এই দেখ বাবা দেখ হাবিবুল্লাহ তোমার চরিত্র। ওই দিন আমার লাগামটা বন্ধ, আমি এখন একটা ছবি তুললে তোমরা কইবা তুলি নাই, আমি বললাম ডকুমেন্টস আছে, কিছু করার নাই, এর চাইতে করা করা ডকুমেন্টার হলো আমার আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। قل إن صلاتي ونسكي
আল্লাহ কই বন্ধু আপনি বলে দিন ইন্না নিশ্চয় সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন সব কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আর আওয়াজ করে বলেন কার জন্য? জীবনে কত নামাজ চাই? 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। এই হলো 17 রাকাত। আমার নবীকে মেরাজে নিয়ে ঘুরিয়েছেন 17 জায়গায়। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কান্নাই করতেছেন, আল্লাহ ডাক দিয়ে কয়, হে বন্ধু আমি আপনাকে 70 জায়গায় ঘুরিয়েছি, আপনি যেহেতু উম্মতকে এতই স্মরণ করেছেন, আপনাকে কথা দিয়ে দিলাম আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ যদি কেউ নিয়মিত ভাবে আদায় করে, আমি আল্লাহ তাকে এই 17 জায়গায় ঘুরাইবো, ঘুরাইয়া তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। 2 হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা একটু খুশি হইল? এটা কি গায়ের জন্য ইমানের জোর? এটা হইব বাগাওয়ার বাগা শুননি কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য যা থাকে কপালে কথা হবে সকালে, কিন্তু একটা কথা 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কেমন ভাবে নামাজ পড়বেন? আমরা তো নামাজে দাঁড়াইলে মশা কামড় মারলে মাগো মশা কামড় মারছে। অনেক লোক আছে আমরা নামাজে হারিয়ে যায় আল্লাহু আকবার কয়া কো মাগো মা বাবা রে মশা কামড় রে কোয়েলটা করি কোয়েলটা। আর কিছু কিছু মুসল্লি আছে কারেন্ট গেলে কারেন্ট গেছে গাড়ি। এই নামাজের কথা কইছে লা সালাতা ইল্লা বিহুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। দেখছেন নিও ইবাদতের ওয়াজ সুন্নিরা করলে কত মজা লাগে, দেখছেন নি? আলী মনে করছে সুন্নিরা ঘটনা কয়ে গেলে বুঝি পাগল করে গেছে গা। আমরা নামাজের ওয়াজ দাও, রোজার ওয়াজ দাও, ফর্দার ওয়াজ দিলে তো সারছি নই, ফর্দার ওয়াজ তো উনলে সারছি নই। যাই হোক আমরা সব ওয়াজই করতে পারি, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এটা কি তা আবার? এটা হইল মৌলা আলীর ভাইয়ের মধ্যে তীর লাগছে। তোমার তো মশা কামড় মারলে আরেকটা কথা কইয়া দিয়া যায়, হক কথা কইতিব। আমার দেশে যখন মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, চুপ কর, আযান না দেন 10,000 টাকা লইয়া। এবার শুনে আস্তে আস্তে না, আমার 10,000 দিলে আযান বদলা আমার 10,000 দিলে। এই শুনেন দিমু আমরা এমাদা আযান দে মসজিদে কিছু দোকান আছে দেখবেন, দোকানটা কেন বানা আলাদা একটা সাল দিয়ে আরেকটা বানা, এটার মধ্যে ক্যারাম বোর্ড ফিটিং করে। প্রতি গেমে গেমে টেহাফা এই দিক দিয়া মুসল্লিরা মসজিদে কইতাছে আশহাদু আল্লাহ ইলাহা, আর হ্যাঁ মাদা এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে মারে, এমন ফিনান ফিডাইব মসজিদে আযান হয় আর নামাজ চলে, তুমি ক্যারাম বোর্ড খেলো। তোমার মতন জাহেল আর কেউ নাই। দেখ তুমি ছেলে, তুমি আদর্শ ছেলে, ওই বন্ধুটাই সবচাইতে উত্তম যেই বন্ধু তোমাকে ক্যারাম বোর্ড থেকে মসজিদে নিয়ে যাবে। আর ওই বন্ধুটা হলো তোমার জন্য দুশমন যে তোমাকে মসজিদ থেকে জুয়া খেলার আড্ডাখানে নিয়ে যায়। বন্ধু বাছাই করতে সাবধানে বাছাই করতে হবে, রাগ করবেন না, রাগ করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর লাগছে, 12 জন সাহাবী মিল্লা তীর টানতাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার কলিজাটা ভাঙ্গা যায়, তীরের মধ্যে ধইরো না। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, ওই মুহূর্তে 12 জন সাহাবী তীর টাইনা খুলতে যাইয়া গোশতগুলা তীরের খামির লগে বাইরে গেছে গা। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করছে। নামাজটা শেষ করার পরে তিনি বলতেছেন, কিও আমার পায়ের মধ্যে তীরটা আসেনি, তীরটা কই? সাহাবীরা ডাক দিয়ে কয়, আমরা ও আলী আমরা তো তীরটা সবাই টাইনা খুলে ফেলছি, টাইনা খুলে ফেলছি।
হ্যাঁ, শুধুমাত্র তাই নয়, আর তীরের মাথার মধ্যে আপনার পায়ের গোশতগুলো লেগে আছে, আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের আগে তীর খুলতে গেলে আমার কলিজা ভেঙে গেছে। নামাজরত অবস্থায় কোন সময় তীরটা খুলছো আমি যাররা পরিমাণও টের পাই নাই, আমি যাররা পরিমাণও টের পাই নাই। এবার ডাক দিয়ে একটা সত্যি টের পাও নাই, এবার ডাক দিয়ে বলতেছেন, কেন টের পাবে? আমার রাসূল তো বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা, সেই শহরের দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের মধ্যে যখন এই তীর ঢুকছে, তীর ঢুকার পরে যখন তার খবর হয় না, একটা পাগলা দেখকে ফেলাইছে, আলী আপনি এমন ভাবে নামাজ পড়েন, আপনার তীর খুলছে টের পান নাই। আমি তো নামাজে দাঁড়াইলে, আপনি কি নামাজ পড়ছেন? আমি যখন নামাজে দাঁড়াই আমার তন মন একবারে মালিকের সন্ধানে বিভোর হয়ে যায়। তাই তো বলা হচ্ছে, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি মালিককে দেখতেছো। মালিককে যদি দেখতে না পারো, এই বিশ্বাস রাখো মালিক তোমাকে দেখতেছে। এই জন্য আমি তো মনিবের প্রেমে ফানা হয়ে যাই, এই জন্য আমি টের পাই নাই। ইন দি মিন টাইমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা পাগলা ডাক দিয়ে কয়, আলী আপনি নামাজে দাঁড়াইলেন, অথচ এত বড় খামিওয়ালা তীর 12 জন সাহাবী মিলে টাইম না বাদ করছে, আপনি কি টের পান নাই? কো আল্লাহর কসম আমি টের পাই নাই। আপনি এমন ভাবে নামাজ পড়েন, দুনিয়ার কোনো খেয়াল নাই? আমি তো নামাজে দাঁড়াইলে আমার পরিবারের কথা মনে হয়, আমার ভাইয়ের কথা মনে হয়, বাজারের কথা মনে হয়, আমার কি নামাজ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে পাগলা, নামাজে দাঁড়ায়া যদি তোমার তন মন এক করতে না পারো, তাহলে তোমার নামাজ হবে না। পাগলার চোখের মধ্যে পানি ফালাইয়া, কোন সমস্যা? পাগলা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। ওই মুহূর্তে ডাক দেখে, তুমি কান্দো কেন? এবার ডাক দেখে, আলী গো, আপনি যেভাবে বললেন তন্মন এক না হলে নামাজ হবে না, আমি তো এমন কোনো নামাজ নাই, আমার জীবনের যত নামাজ পড়ছি প্রত্যেকটা নামাজে দাঁড়াইলেই আমার বন্ধুর কথা মনে হয়ে গেছে, আমার বাজারের কথা মনে হয়ে গেছে। এখনো তো আমরা নামাজে দাঁড়াইলে ফুলাহান ক্রিকেট খেলার কথা মনে হয়ে যায়, আমরা বন্ধু বান্ধবের কথা মনে হয়ে যায়। ওই পাগলা বলেন, ও আলী, আমি এমন কোনো নামাজ নাই যে নামাজে দাঁড়াইলে আমার পরিবারের কথা মনে হয় নাই। আমার যদি নামাজ নাই হলো, তাহলে এখন যদি মইরা যাই, রাসূল তো বলছেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি, কবরটা খাটো হয়ে যাবে। 2 নম্বর শাস্তি, কবরে আগুন ধরায় দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আমি কেমনে ওই কবরের আযাব সহ্য করব? কেমনে ওই কবরের আযাব সহ্য করব? কেমনে ওই কবরের আযাব আমি সহ্য করব? আমি এই জন্য কান্নাকাটি করতেছি। শুধুমাত্র তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে ওই পাগলা ডাক দিয়ে কই, রাসূল তো বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমি সেই দিন আজকে যদি মরে যাই, আমি হাসরের মাঠে ওই নামাজের হিসাব কেমনে দিব? আমার তো কোনো নামাজই হয় নাই, এমন কোনো নামাজ নাই যে আমার এই দুনিয়াদারির কথা মনে না হয়েছে। আমার কি নামাজ হবে? আলী বলে, না, কোত্থেকে নামাজ হবে? রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই পাগলা তখন চোখের পানি ফালায় কান্না শুরু করছে। কাঁদতে 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 আপনারা বলেন, আশিকদের চোখের পানির দাম কম না বেশি? পাগলা হঠাৎ করে ওই যে হুজুর, ওই যে কোরআনের আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই আয়াতটা মনে হয়ে গেছে। আমি গুনাহগার, তুমি তো রহমান, আমি গুনাহগার, তুমি তো রহিম, আমি গুনাহগার, তুমি তো গাফফার, আমি গুনাহগার, তুমি তো সাত্তার, আমি গুনাহগার, তুমি তো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই পাগলা মনে মনে কয়, আলী বলছে আমার নামাজ হবে না, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হব না, আমি যাব রহমাতুল লিল আলামিনের কাছে। নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে এসেছি। পাগলা চোখের পানি ফালায়া কান্দে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের পানির হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন, ও বান্দা,
কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই পাগলা যে চোখের পানি ফালায়া কাঁদতেছে, তার মর্যাদা কেমনে বেড়ে গেছে তাকাইয়া দেখেন। আমার নবী ডাক দিয়া কই, পাগল তুমি কেন চোখের পানি ফালে কাঁদো? ওই পাগলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নামাজ পড়ি, এমন কোন নামাজ নাই বাড়ির কথা মনে হই না, এমন কোন নামাজ নাই আমার বাজারের কথা মনে হই না। আপনার আলী বলছে আমার নামাজ নাকি হবে না, অথচ আমি হাজারবার চেষ্টা করি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাই, কিন্তু আমি মনে মনে নিয়ত করি আজকে নামাজটা 100 পড়ব, কিন্তু এক রাকাত নামাজ ভালো পড়ি, দ্বিতীয় রাকাতেই আমাকে পরিবারের কথা আমার মনে করে দেই, যেন মনে হয় শয়তান। আমি জিহাদ করে কোন রকম নামাজটা আদায় করি। এরপর আপনার সাহাবী আলী বলছে আমার নামাজ হবে না। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, আমার পাগলারে আলী কি বলছে? আলী নাকি বলছে পাগলার নামাজ হবে না, এই জন্য পাগলা চোখের পানি বাসাইয়া পালাইছি। আলী রে যাইয়া ডাক দে আমার কাছে আসার জন্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আলী আমার পাগলারে তুমি কি বলেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, জবানটা খুলে কেন আল্লাহু আকবার কইতেন না? ও মায়া নবীজি, আমি পাগলারে আপনার কথাই বলেছি। এই পাগলা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমি বলছি তার নামাজ হবে না। এবার আমার নবী একটা খেলা জোড়াইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে কে, আলী তুমি এখন উযু করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করলেন। উযু কইরা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ি আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো, তোমার নামাজটা যদি আজকে হইয়া যায়, আমি নবী তোমারে ইয়েমেন দেশের একটা দামি চাদর উপহার দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আমার নবী যারে পুরস্কার দিব, ওই প্রাইজের দাম কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি, তিনি সুন্দর করে উযু করলেন। উযু করে নামাজে দাঁড়ায়া যাবেন। অন্যান্য সাহাবারা বলে যার পা থেকে তীর খুললে টের পাই না, তার 2 রাকাত নামাজ হয়ে যাবে, নবীর পুরস্কার আলীর ভাগ্যে চলে যাবে। আর পাগলা সাইডে দাঁড়ায়া বলতেছেন, আল্লাহ দিত নামাজটা না হইতো, তইলই তো আমার নামাজটা কামে লাগিয়া যাইতো। এই কথা বইলা বইলা মহব্বতের হিংসা শুরু করে দিয়েছে। এটা কিন্তু বিরোধিতা নয়, এটা হলো আল্লাহকে রাজি করার একটা কৌশল। এবার আমার নবী ডাক দিয়ে কই, আলী নামাজে দাঁড়ায়া যাও। তুমি তো বলছো পাগলার দুনিয়ার কথা মনে হলে নামাজ হবে না, এখন তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। তোমার নামাজ যদি হয়ে যায় বরে আলী, আমি তোমার একটা ইয়েমেন দেশের দামি চাদর উপহার দিব। এবার আমার নবীর সামনে আলী দাঁড়ায়া গেছে। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা পড়লেন, আর একটা সূরা মিলাইয়া প্রথম রাকাত নামাজ পড়ছে। এমন সুন্দর ভাবে নামাজটা আদায় করলো, ওই পাগলা কয় সাদ্দর পায়া যাইব, আমারও মুসিবত হইয়া যাইব। এই কথা বলে বলে মনটা খারাপ কইরা দাঁড়ায়া রইছে। ও বন্ধুরে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাকাত নামাজ পড়লো। এই এবার রাকাত নামাজটা পড়ার জন্য এইভাবে আবার সুন্দর করে দাঁড়ায়া হাতটা বাঁধা এবার সূরা ফাতিহা পড়লেন। এবার সূরায় আরেকটা সূরা মিলাইলেন। মিলানোর পরে রুকুর মধ্যে গেল। রুকুর মধ্যে দায়া আর সোজা হয় না। পাগলা কয়, দেখছনি সাদ্দর লাগিয়া কেমনে এমন মহব্বত লাগায়া দিছে, আসলে মহব্বত না, কাম হইয়া গেছে। এবার আলী যখন নামাজের শেষ রুকুর মধ্যে গেল, রুকুর মধ্যে যাইয়া
দৌড়াইয়া হঠাৎ করে আলী সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম যেই মাত্র 3 বার সুবহান রাব্বিল আযীম পড়েছে, চতুর্থবারের মাথায় আলীর মনে হয়ে গেছে আমার নবী যে চাদরটা দিব, এই চাদরটা না জানি কোন রঙের চাদর। আল্লাহু আকবার বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু থেকে মাথা তুলে না, এবার নামাজের মধ্যে ফেস লাগিয়া গেছে পিড়িতি শিখা, এবার নামাজের মধ্যে ফেস লাগিয়া গেছে, এবার নামাজের মধ্যে যখন ফেস লাগিয়া গেছে, এবার কোন রকম এবার মাথাটাও তোলে না, মাথাটা তুলতে যাইয়া চিন্তা করতেছে এখন যদি নামাজটা ছাইরা দেই সাধারণ পাবলিকের কাছে ধরা খায়া যাবো, তাকতে কোন রকম ভাবে নামাজটা পইরা ফেলায়। এবার সুন্দর করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজটা সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করলো। ও বন্ধু রে বন্ধু, আমার নবী যে কেমন রহমত। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করছে, পাগলার মনটা খারাপ হয়ে গেছে, চাদর হয়ে যাইব, আমার নামাজও বাদ যাইব। এখন আমার নবী তো মনের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এবার ডাক দিয়ে কয় আলী, নামাজ দাঁড়াইবার আগে তোমার চেহারাটা বড় ফর্সা ছিল, এখন দি চেহারাটা মলিন মলিন লাগে, জ্বালা জোড়ায় লাগ দিয়া কয় রে কেমনে 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 কেমনে। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নামাজটা ফেস লাগিয়া গেছে। আমার নবী কই কি ফেস লাগছে? পাগলা লাফদা উঠছে, পাগলা কই কাম হইছে। আমার নবীকে কি হইছে? কই ডাক দিয়া কয় ও নবী গো, আমি নামাজে দাঁড়ানোর পরে আমি যখন রুকুর মধ্যে গেলাম, যাওয়ার পরে দুনিয়ার আপনি যে আমার চাদরটা দিবেন, দ্বিতীয় রাকাতে রুকুর মধ্যে যাই আমার মনে হইয়া গেছে চাদর রংটা না জানি কোন রঙের চাদর। আমার নবী বলে আলী, নামাজে দাঁড়াইবার সময় চাদরের কথা মনে করবা, তুমি নিয়ত করছিলানি? ও নবী গো না, আমি নিয়ত করি নাই, এরপরে যে মনে হইয়া গেছে এটা তুমি কি ফাইসালা দিবা? আমার পাগলাও নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হইব, তাই চিন্তাও করে না, তন মন সব এক কইরা নামাজের মধ্যে দাঁড়ায়, মনের অজান্তে স্মরণ হয়ে যায়। তুমি তার মুখের কথা শুননা মনের দিকে না তাকাইয়া ফতোয়া দিছো, এখন তোমার ফতোয়া তুমি দাও, তোমার নামাজটা হইবনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার যত জোর আছে জোর দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমার নামাজের মধ্যে চাদরের কথা মনে হইয়া গেছে, যেহেতু দুনিয়ার কথা মনে হইছে আমার নামাজ তো হইব না। আমার নবী বলে আলী শুননা যাও, আমি নবী ফতোয়া দিয়া যায়, নামাজের ভিতরে মনের অজান্তে যদি দুনিয়ার কথাও মনে হইয়া যায়, একবার তাকাইয়া দেখো আমার পাগলা দুনিয়ার কথা মনে হইছে, নামাজটা ছাড়ে নাই, রুকুর সময় রুকু দিছে, সেজদার সময় সেজদা দিছে, সালাম ফিরানোর সময় সালাম ফিরাইছে, শয়তানের পাল্লাই পইরা নামাজ না ছাইরা জিহাদ কইরা আল্লাহর ইবাদতের মুসল্লাই পইরা রইছে। এই জন্য তুমি শুইনা যাও, আমার পাগলার নামাজ আদায় হইয়া যাবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। দুইটা হাত তুললে আমি খুশি হইতাম। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর
পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিবে মাঝে মাঝে। ঠিক কিনা? এই ছেলে তোমরা দাঁড়াইছো কেন? আমি ওয়াজের শুরুতে কি কালেকশন করছি? কথা কন, কি কালেকশন করছি? এরপরে কি শুরু করছি? কিসের ওয়াজ? কনা কিসের ওয়াজ? নামাজের ওয়াজ। কিসের ওয়াজ? নামাজের ওয়াজ। নামাজের ভিতরে আসলে প্রেম আসেনি, মধু আসেনি। তুমি তো নামাজ পড়বা,